শীতের সন্ধ্যায় বেরিয়েছি, গরম কাপড় নেওয়া হয়নি, তো বাইরে হিমেল হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই মুহূর্তে একটা ফায়ারি প্লেস দরকার। ফায়ারি প্লেস তো পাওয়া যাচ্ছে না, পেয়ে গেছি ফায়ার ক্লাব পিজা। হ্যালো দুনিয়া ফুডস এন্ড ফুডবাজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান মাহবুব, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা ফায়ার ক্লাব পিজার বেশ কিছু পিজা রয়েছে, সেখান থেকে কিছু পিজা ট্রাই করবো। উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এবার মেনু কার্ড থেকে আমি পিজাগুলো দেখছিলাম, অর্ডার করব। ওদের বিভিন্ন সাইজের পিজা আছে, 12 ইঞ্চ, 6 ইঞ্চ, 9 ইঞ্চ। আমি 6 ইঞ্চের 3টা পিজা নিব, সেটা হচ্ছে সসেজ অ্যান্ড চিকেন মশলা পিজা, যেটা প্রাইস হচ্ছে 190 টাকা। এটা একটা নিচ্ছি। 4 সিজন পিজা 180 টাকা। আর একটা নিবে হচ্ছে নাগা লাভার পিজা 190 টাকা। তো অর্ডার করে ফেলেছি, পিজাগুলো আসুক, তারপর আমরা খাওয়া শুরু করবো। পিজা 3টাই আমাদের চলে এসছে, এখন আমরা খাওয়া শুরু করব। তবে একটু বলে নিই, আমরা আপনাদেরকে অর্ডারের সময় বলেছিলাম যে 4 সিজনটা দেবো। তো 4 যেহেতু নাগাও ঝাল, 4 সিজনও ঝাল, তো ওনারা যেটা সাজেস্ট করলেন, ওনাদের হচ্ছে বেস্ট সেলিং আইটেম হচ্ছে বারবিকিউটা নেওয়ার জন্য, তাই আমরা ওর চেঞ্জ করে বারবিকিউটা নিয়েছি। প্রাইস সেম। প্রথমে আমি বারবিকিউটা একটু খাই। এইখানে যেটা হয়েছে, অ্যামাউন্ট কিন্তু খুব ভালো দিয়েছে, কারণ আমি দেখলাম যেটা দেওয়ার সময় সেটা হচ্ছে চিজ যে পরিমাণ দিয়েছে, পুরো একদম লোডেড করে দিয়েছে। আমরা একটু খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে সফটই লাগছে। ক্যাপসিকাম দেওয়াতে ক্যাপসিকাম একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। আচ্ছা, 2 প্রকার সস দিয়েছে, একটা টমেটো সস আর একটা হচ্ছে মেয়োনিজ। তো আমি মেয়োনিজটা দিয়ে একটু ট্রাই করি।
মেয়োনিজ দিয়ে বেশ মজা লাগতেছে। আমি একটু টমেটো সস দিয়েছি। সস দিয়ে বেশি মজা লাগতেছে। এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে রোড সাইড বা কার্টের পিৎজা হলো ক্রাস্ট যথেষ্ট পুরু এবং হচ্ছে ব্রেডটা কিন্তু অনেক নরম, এবং চিকেন হচ্ছে চিকেনের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ চিকেন দিয়েছে। যে প্রাইস এবং সাইজ অনুসারে যে চিকেনের পরিমাণ কিন্তু মানে স্যাটিসফ্যাক্টরি, প্রাইস অনুসারে এটা স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, এবার আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে সসেজ এবং চিকেনের যে পিৎজাটা আমরা অর্ডার দিয়েছি, তো এটার মধ্যে একটু দেখে নিই যে এখানে চিকেন দিয়েছে, সসেজ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, ব্ল্যাক অলিভ দিয়েছে, আর চিজ তো ভরপুর চিজ দিয়েছে। এটা আমি একটু খেয়ে দেখবো। এখান থেকে একটা স্লাইস নিয়ে খেয়ে দেখি। বেশ মজা লাগছে, কারণ সসেজ তো আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি, হয়তো এই কারণে অনেক বেশি মজা লাগতেছে। এখানে দুরকম সস দিয়েছে, আমি একটু সস দিয়ে ট্রাই করি। আচ্ছা, এখানে খেতে আসার এক হচ্ছে ওপেন প্লেসে খাওয়ার একটা মজা পাবেন, আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, সো একটা হিমেল হাওয়া আসবে, তো এটা একটু ভালো লাগবে, ওপেন স্পেসে খেতে পারবেন। আর হচ্ছে ওনাদের যে পিৎজাটা ওনারা তৈরি করে, এই যে এখানে জ্বলতেছে, আপনি একদম নিজে লাইভ দেখতে পারবেন যে কিভাবে তৈরি হচ্ছে, সেটা আপনি দেখতে পারবেন। লাইভ পিৎজা তৈরি করবে আপনার সামনে, সেটা আপনি খাবেন। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনার এখান থেকে নিতে পারবেন। আর আগেই বলেছি, এটা রোড সাইড বা হচ্ছে কার্টের পিৎজা হলো, এটা কিন্তু মানে টেস্টটা কিন্তু অ্যামেজিং। দারুণ টেস্ট। এবার ফাইনালি আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে নাগা পিৎজা। ঝালের পরিমাণটা স্বাভাবিক অর্থে একটু বেশি থাকবে, আমি এটা ট্রাই করবো। এটাতে যেটা হচ্ছে ওরা নাগা সস ইউজ করেছে, আর হচ্ছে যথারীতি চিকেন, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, টমেটো, চিজ তো আছেই। আর প্রত্যেকটাতে ওরা চিকেন দিয়েছে এবং ভরপুর চিকেন দিয়েছে আমি বলবো। তো এটা ছোট স্লাইসটা নেই, ঝাল তো আমি ছোট স্লাইসটা একটু ট্রাই করবো। ঝালটা অ্যাকচুয়ালি মাইল্ড, মানে খুব বেশি ঝাল দেয়নি। এটা একদিকে ভালোই করছে, কারণ বেশি ঝাল দিলে আসলে খাওয়া যেত না। এটা আমি প্রথমে একটু টমেটো সস দিয়ে ট্রাই করি। যে ছোট ছোট টমেটো সস দিচ্ছে, তারপর হচ্ছে ছোট একটা স্পুনও দিয়েছে। নাগার ঝালটা এমনভাবে অ্যাডজাস্ট হয়েছে, এটা খুব মজা হচ্ছে। একটু মেয়োনিজও নেই। এখানে বলতেই হবে যে 6 ইঞ্চ পিৎজা নিয়েছি, বাট চিজ এবং হচ্ছে চিকেন মানে একদম ভরপুর করে দিয়েছে। পিৎজাগুলো খেতে আমার ভালোই লাগে। আমি সসেজের পিৎজা আরেকটা খাই, স্লাইস আরেকটা খাই। সসেজ পিৎজার যে স্লাইসটা, ওটা খেতে খেতে আমি আজকে বিদায় নিব। তো আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন। এখানে পিৎজাগুলো সত্যিকার অর্থে খুব মজার। আর এখানে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নম্বর আড়ঙের পাশের গলি, M1 যে ফুড কোর্টটা আছে তার ঠিক অপোজিটে ওনাদের কার্ডটা, সো ইজিলি আপনারা এটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমাকে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।